21শে জুলাই তৃণমূলের সবচেয়ে বড় কর্মসূচি শহীদ দিবস, কিন্তু তার আগেই বুধবার রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আজ ইস্যু ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা। আর এই আবহেই শুক্রবার অর্থাৎ পরশু দুর্গাপুরে সভা করতে চলেছেন নরেন্দ্র মোদীও। বছর ঘুরলে বিধানসভা ভোট, কিন্তু তার বহু আগে এখনই কে কত আগে ময়দানে নেমে পড়তে পারে তা নিয়ে তৃণমূল ও বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে কার্যত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। 21শে জুলাই তৃণমূলের সবচেয়ে বড় কর্মসূচি শহীদ দিবস, কিন্তু তার আগেই বুধবার রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্যু ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা। আর এই আবহে শুক্রবারই দুর্গাপুরে সভা করতে চলেছেন নরেন্দ্র মোদীও। অর্থাৎ একদিনের অন্তরে তৃণমূল বিজেপি দুই যুযুধান প্রতিপক্ষের দুটি হেভিওয়েট কর্মসূচি। বুধবার কলেজ স্কোয়ার থেকে শুরু হবে তৃণমূলের মিছিল। থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার প্রস্তুতি চলছে জোর কদমে। সবাই আমরা মিছিলে হাঁটবো বাংলার সম্মান বাঁচাতে। মুখ্যমন্ত্রী হাঁটবেন, তার প্রতিবাদ মিছিল, আমরা তার সাথে হাঁটবো। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে বউবাজার, সুবোধ মল্লিক স্কোয়ার, SN ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং এ পৌঁছবে। সেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা এবং বাঙালি আবেগকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরু করবেন কলেজ স্কোয়ার থেকে। সুবোধ মল্লিক স্কোয়ার, SN ব্যানার্জি রোড হয়ে সেই মিছিল এসে পৌঁছবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই ডোরিনা ক্রসিং এ। বড় মঞ্চ বাঁধা হচ্ছে, মাইক লাগানো হচ্ছে, সেখানেই বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষী মানেই বাংলাদেশি, এই জেনারেল স্টেটমেন্টটা তো করেছে বিজেপি। এটা তো ভাষার অপমান, জাতের অপমান, ভূমির অপমান, বাঙালি হিসেবে অপমান আমাদের কাছে বিজেপির কাছ থেকে। এই শুধু আমরা তৈরি করছি না, আমরা প্রতিবাদ করছি, আমরা জানান দিচ্ছি রোহিঙ্গাদেরকে ভারতে থাকতে দেব না। রোহিঙ্গারা ভারতের কেউ নয়, এরা অনুপ্রবেশকারী, জেহাদি, জঙ্গি, এরা ধর্ষক। রোহিঙ্গা মুসলমান খেদাচ্ছে সব রাজ্য, রোহিঙ্গা মুসলমানদেরকে বাঁচাতে চাইছেন মমতা। এদিকে 18ই জুলাই অর্থাৎ শুক্রবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভা করবেন নরেন্দ্র মোদী। এই নেহেরু স্টেডিয়াম, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এই নেহেরু স্টেডিয়ামেই আগামী 18ই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হবে এবং ঠিক যে জায়গায় এখানে হ্যাঙ্গার তৈরি হচ্ছে এইখানেই মঞ্চ তৈরি হবে এবং এই মঞ্চের পাশে আরও একটি মঞ্চ হবে যেখানে কিছু সরকারি প্রকল্পের এখান থেকে শিলান্যাস প্রধানমন্ত্রী করবেন। সামনে ইলেকশন আসছে এবং এখান থেকে দুর্গাপুর দিয়ে প্রধানমন্ত্রী শুরু করছেন। আর এবারে বাংলার মানুষ পরিবর্তন চাইছে। যেভাবে 26,000 চাকরি, যেভাবে অভয়াকাণ্ড, যেভাবে একের পর এক কসবাকাণ্ড, যেভাবে একের পর এক মানে পশ্চিমবঙ্গে নারীদের প্রতি অত্যাচার, চাকরি নেই, বিভিন্নভাবে একদম মানে ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ। আজকে মানে প্রচণ্ড প্রাসঙ্গিকভাবে যে মানুষ একটা পরিবর্তন চায়। প্রধানমন্ত্রীকে বাংলা এলে প্রথম কথা খালি হাতে আসছেন কেন, এক। আর দুই, প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে বাংলা এবং বাঙালিকে সম্মান দিতে হবে। এই দুটো ছাড়া পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর সভার ন্যূনতম তাৎপর্য নেই। এরমই ডেলি প্যাসেঞ্জারি করেন বারবার এবং ওরা হারেন, এবারও তাই হবে। মঙ্গলবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে খুঁটি পুজোর মধ্য দিয়ে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চ বাঁধার কাজ শুরু করল তৃণমূল। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ। অর্থাৎ বাংলা তথা বাঙালির সম্মান বাঁচাতে আজকে তৃণমূলের প্রতিবাদ মিছিল। দেবনানন্দা যখন সাদরাডির মতো জঙ্গি এই বাংলায় ধরা পড়ে এবং দুটো ভোটার ID কার্ড বানিয়ে এখানকারই ভোটার দিনের পর দিন সে ভোট দিতে থাকে, তখন বাংলার সম্মান বজায় থাকে, শুনুন ক্ষুণ্ণ হয় না। আমার প্রশ্নটা কি, এইরকম যদি 11 কোটিকে যে ধরা যেত সব কিছু, এই যে নেই তা না, অস্বীকার তো করছেন, এই যদি ধরা যেত তাহলে এই রাষ্ট্র বা এই রাজ্য একেবারে আদর্শ রাজ্য হয়ে যেত। এগুলো কখনো ধরা যায়? কাশ্মীরে সেখানে লক্ষ 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 প্রতিরক্ষা প্রতিবাদ করেছেন, মুখ্যমন্ত্রী সবার আগে কথা বলেছিলেন সংসদে দাঁড়িয়ে। যদি ধরা যেত সবাই, সেখানে তো অনেক সেনাবাহিনীর লোক রয়েছে, আধা সামরিক বাহিনীর লোক, পুলিশ রয়েছে, মানে জনসংখ্যা সর্বরিধি পারে না। না এগুলো আচ্ছা আসবো দেবনাথ। দেখুন, টাকা দিলে কার্ড পাওয়া যাচ্ছে, পরিচয়পত্র পাওয়া যাচ্ছে। লাভলি খাতুন তৃণমূলের প্রধান,
বাংলাদেশের নাগরিক লাভলি খাতুন তৃণমূলের টিকিটে জিতে মালদার চাঁচলে গ্রাম পঞ্চায়েত প্রধান হয়েছিল। এখন দেবনারায়ণরা অন্য কথা বলবেন। আগুন মণ্ডল মুর্শিদাবাদের যুব তৃণমূল নেতা, ভারতীয় নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক কাকদ্বীপে কি হচ্ছে? কাকদ্বীপে কি হচ্ছে আপনারা বলবেন? কাকদ্বীপে তো হিন্দু বোঝায়, তারা কি হচ্ছে? আরে আজকে যদি অনুপ্রবেশ ধরতে যান তাহলে পড়বে কারা? হিন্দুরাই পড়বে, রোহিঙ্গা না। আসবো আমরা আলোচনায়, কিন্তু তার আগে এই মুহূর্তে তৃণমূলের প্রতিবাদ মিছিলের প্রস্তুতির ছবিটা আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। দেখাও সেই ছবি সুকান্ত। দেখো, তোমাকে প্রথমে দেখিয়ে নেবো আজকে দুপুর 2টোর সময় যে মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়ার কথা রয়েছে। 2 কিলোমিটার দূরে সেই মিছিল শেষ হবে এবং ডরিনা ক্রসিংয়ে যেখানে তৃণমূলের সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, সেটি কিন্তু এখানে এই মঞ্চেই দেখা যাচ্ছে, যেখানে লেখা রয়েছে যে বাংলা ভাষার সম্মান, বাংলার সম্মান, এবং সেখানে কিন্তু এই প্রতিবাদ সভা বিজেপির অমানবিক অত্যাচার এবং বাংলাবিদদের ষড়যন্ত্রের বিরুদ্ধে। এবং আজকে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আজকে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তি যেখানে রয়েছে সেখান থেকে দুপুর 2টোর থেকে কিছু পরে সেখান থেকে মিছিল শুরু হবে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মিছিল একেবারে যে রুটে আসবে সেটি হচ্ছে কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়ার পরে তা কিন্তু সরাসরি চলে আসবে তোমার একেবারে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, একেবারে তোমার এসএন ব্যানার্জি রোড, এবং সেই এসএন ব্যানার্জি রোডে সরাসরি তা কিন্তু চলে আসবে ডরিনা ক্রসিং। এবং এই যে গোটা রাস্তা, সেখানে কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা জায়গা। সেখানে ড্রোনের মাধ্যমে হাই রাইজ বিল্ডিং, সেখান থেকে পুরো মিছিলের উপরে নজরদারি রাখা হবে। এবং এই যে রাস্তা, যে রুট তোমাকে বললাম, যা একেবারে কলেজ স্ট্রিট থেকে শুরু করে ওয়েলিংটন মোড় হয়ে নির্মল চন্দ্র ড্রে স্ট্রিট হয়ে একেবারে সরাসরি তা এসএন ব্যানার্জিতে পড়বে এবং সেখান থেকে ধর্মতলাতে আসবে। এই যে দীর্ঘ 2 কিলোমিটার রাস্তা, সেখানে বিভিন্ন জায়গাতে কিন্তু পুলিশ পোস্টিং থাকবে। লালবাজার সূত্রে যেটা খবর যে 1,500 পুলিশকে ইতিমধ্যে পোস্টিং রাখা হবে, রাস্তার দুধারে তারা থাকবেন। এছাড়া ত্রিস্তরীয় নিরাপত্তা রাখা হবে, ঠিক যেখানে মুখ্যমন্ত্রীর যেখান থেকে হাঁটবেন সেটাকে কেন্দ্র করে হিউম্যান চেন থাকবে, যাতে কেউ খুব কাছাকাছি না চলে যেতে পারেন। এবং সেখান থেকে এই মিছিল কিন্তু সরাসরি চলে আসবে একেবারে ধর্মতলা পর্যন্ত। এবং এই যে রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যে দুপুর 2টোর সময় যে রাস্তা ধরে এই গোটা মিছিল যাবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একাধিক বিকল্প রুট খোলা হয়েছে। যেমন শিয়ালদা থেকে কিছু রুট ঘুরিয়ে দেওয়া হবে, কিছু রুট এই যে তুমি দেখতে পাচ্ছ ধর্মতলার মুখে আসার পরে তা বিধান মার্কেটের পিছন থেকে, এবং অন্যদিকে ইডেন গার্ডেন্সের সামনে থেকে কিন্তু তা ঘুরিয়ে দেওয়া হবে। ফলত পুরো যে জায়গাটা, অর্থাৎ ধর্মতলা যেখানে মিছিলটি শেষ হবে, ফলত সেখানে যখন মিছিলটি শেষ হবে তখন সেটার উপরে কিন্তু নির্ভর করবে যে তখন একেবারে স্পট ডিসিশন নেওয়া হবে যে কোন রাস্তা বন্ধ রাখা হবে, কোন রাস্তা খোলা হবে। তবে আপাতত তুমি দেখতে পাচ্ছ সাফাই অভিযান চলছে। কিছুক্ষণ আগে যে সমস্ত গাছের ডাল কার্যত একেবারে রাস্তার দিকে ঝুঁকে গিয়েছিল, সেগুলোকে পুরোপুরি কেটে সাফ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গাতে তৃণমূলের যে পতাকা বা দলীয় পতাকা তা লাগানো হচ্ছে। এবং সব মিলিয়ে দুপুর 2টোর সময় এই যে শুরু হবে, এই মিছিল শুরু হয়ে একেবারে ধর্মতলাতে অবধি আসবে। ফলত এই গোটা রাস্তা কিন্তু নিরাপত্তা চাদরে পুরোপুরি মুড়ে ফেলা হবে। এবং আর কিছুক্ষণের মধ্যেই এখানে 1,500 পুলিশের যে পোস্টিং তা কিন্তু এখানে ডেপ্লয়মেন্ট করে দেওয়া হবে, যার নেতৃত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার এবং এডিসিপি র্যাঙ্কের অফিসাররা। একদম কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। এই মুহূর্তে মিছিলের প্রস্তুতির ছবিটা আপনাদের সামনে রাখলাম। অবশ্যই আমাদের নজর থাকবে প্রতি মুহূর্তের দিকে। ধন্যবাদ তোমায়। আমি শ্রমিকদের কাছে আসবো। শ্রমিকরা দেখুন, পাসপোর্ট জালিয়াতি চক্রে অন্যতম ভূমিকা কারা নিয়েছিল? পোস্ট অফিসের স্থায়ী অস্থায়ী কর্মীদের একাংশ, তারা জড়িত ছিলেন। আমি বলছি, দায়িত্ব যেমন শুধু রাজ্য সরকারের নয়, আবার কেন্দ্রীয় সরকারও দায় এড়াতে পারে না। একদমই, আমি তো এই কথাটা ওই সময়ও বলেছিলাম। কারণ হচ্ছে যে দুটো দপ্তর তারা তো একের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ এই যে পাসপোর্টটা ফাইনালি ইস্যু কারা করছে? ফাইনালি ইস্যু করছে মানে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক। তাহলে তারা সেই জিনিসগুলো, এখান থেকে যে তথ্যগুলো পাঠানো হচ্ছে, তারা কি সেগুলো স্ক্যান করে ঠিক মতন দেখছে না? বা এখান থেকে যেগুলো পাঠানো হচ্ছে, আপনারা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলেন, আমি দেখলাম যে পরবর্তীকালে নির্বাচন কমিশন ওই যে কয়েকজনকে সাসপেন্ড করেছে, এসডিও অফিসের এখান থেকে কয়েকজনকে করা হয়েছে। এগুলো নজরদারিটা আরও বাড়ানো যদি না হয়, তাহলে এই যে অনুপ্রবেশকারী, এইগুলো তো বাড়তেই থাকবে। এবং এইগুলো মানে দেখুন, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সমস্ত প্রান্তিক এলাকা, এই কাকদ্বীপ বলুন বা বসিরহাট বলুন বা ওইদিকে হাসনাবাদ বলুন, এই সমস্ত জায়গাগুলো দিয়ে কিন্তু এই বাংলাদেশ থেকে এই যে অনুপ্রবেশগুলো অত্যন্ত বেশি হচ্ছে। এই জায়গাগুলো কড়া নজরদারির দরকার রয়েছে এবং আমি মনে করি কেন্দ্র রাজ্য সমন্বয়ই সেটা সম্ভব। আমি রাজনৈতিক তরজার মধ্যে যাচ্ছি না, কিন্তু এই জায়গাটা যদি না করা যায় তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হবে। একদম সমস্যার কথা বলছেন। কোথায় ফাঁক থেকে যাচ্ছে, কোথায় গলত থেকে যাচ্ছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। না হলে ভোটার কার্ড থেকে আধার কার্ড, রেশন কার্ড, কিভাবে এই
এই জাল নথিচক্রের পর্দাফাশ প্রতিদিন হচ্ছে সে তো একেবারে চোখের সামনে। এমনকি জাল নথি দিয়ে আসল ভোটার কার্ডও তৈরি হয়ে যাচ্ছে এবং সেটা পৌঁছে যাচ্ছে জঙ্গিদের হাতে। আশঙ্কার জায়গাটা, উদ্বেগের জায়গাটা তো এখানেই। নিউটন দাস থেকে আজাদ মল্লিক এমন একাধিক উদাহরণ সামনে রয়েছে। মোবাইল ফোন বিক্রির দোকানের আড়ালে জাল নথি তৈরির অভিযোগে সোমবার রাতে বীরভূম থেকে 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে এসটিএফ। দেখুন। ভোটার কার্ড থেকে আধার কিংবা রেশন কার্ড, চারদিকে জাল নথি ছড়াছড়ি। নিত্যদিন জাল নথি চক্রের পর্দাফাশ হচ্ছে। এমনকি জাল নথি দিয়ে আসল ভোটার কার্ড তৈরি হচ্ছে, তাও আবার পৌঁছে যাচ্ছে জঙ্গিদের হাতে। এ রাজ্যে এমন নজিরও আছে। আধার কার্ড জাল কোথায় হয়? এর তো কারখানা পশ্চিম বাংলা, এবং তাতে এখানকার বিভিন্ন তৃণমূলীদের সমর্থনে। অতএব নথি দেখলে হবে না, তার বাকি পরিচয় দেখতে হবে। তাহলেই বোঝা যাবে লোকটি রোহিঙ্গা মুসলমান নইলে বাংলাদেশি অনুপ্রবেশকারী। অতএব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলছে, চলবে। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ সেই নিউটন দাসেরই সম্প্রতি নাম পাওয়া যায় ভারতের ভোটার তালিকায়। জানা যায় নিউটন দাস বাংলাদেশ ও কাকদ্বীপ 2 জায়গারই ভোটার। পাসপোর্ট জালিয়াতির মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন আজাদ মল্লিক নামে পাকিস্তানের এক নাগরিক। তাকে নিয়ে তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। আদালতে দাঁড়িয়ে ইডি দাবি করেছিল এ রাজ্যে আজাদের 2টি ভোটার কার্ড রয়েছে, একটি নৈহাটি আরেকটি মধ্যমগ্রামের ঠিকানায়। এর আগে গত বছরের শেষে কেরল থেকে গ্রেপ্তার হয় আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সাদ রাজি। তদন্তে জানা যায় প্রায় বছর 10 ধরে এ রাজ্যের মুর্শিদাবাদে থাকতো সে। এমনকি ভোটার কার্ড অবধি বানিয়ে ফেলেছিল, তাও আবার একটা নয়, দুটো। নওদা ও হরিহরপাড়া মুর্শিদাবাদের এই 2টি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকাতেই তার নাম ছিল। সেই ভোটার কার্ডের ভিত্তিতে পাসপোর্ট অবধি বানিয়ে ফেলেছিল সে। চলতি বছরের শেষে সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশি নাগরিককে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ভারতের ভুয়ো পাসপোর্ট, নদিয়া ও দিল্লির ঠিকানা দেওয়া দুটো জাল আধার কার্ড উদ্ধার হয়। কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 জন বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে তারা জানান বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢোকে তারা। তারপর কলকাতা থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে সেখান থেকে কর্ণাটকে পৌঁছন। জঙ্গিদের কাছে ভুয়ো পরিচয়পত্র। সরকার বলছে পাঠানখালী পঞ্চায়েত কয়েকশো ভুয়ো পরিচয়পত্র তারা দিয়েছে। সরকার বলছে দুয়ারে সরকার কিসব কি করে এত ভুয়ো কাগজপত্র দিয়েছে যে মানুষ যে তার সঠিক পরিচয়পত্র নিয়ে চলেছেন সেই মানুষকে 10 বার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আধারটা দেওয়ার দায়িত্ব কার? পশ্চিমবঙ্গ সরকারের। ভোটার আইডি কার্ড দেওয়ার দায়িত্ব কার? পশ্চিমবঙ্গ সরকারের। যে কোনো ভ্যালিড গভর্নমেন্ট ডকুমেন্টের যেটা কাজে আসে, কিছু প্রতারক, কিছু দুষ্কৃতী সেটার জাল প্রতিরূপ তৈরি করে। তো সেটাকে টেনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেন সেই কথাগুলো বলা হচ্ছে? অতীতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে শক্তিশালী জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলেছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি, আনসারুল্লাহ বাংলার মতো জঙ্গি সংগঠন। 2014 সালে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড। মোবাইল ফোন বিক্রির দোকানের আড়ালে জাল নথি তৈরির অভিযোগে সোমবার রাতে বীরভূম থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসটিএফ। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাঙড়ের তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান খুনে আরো 2 জনকে গ্রেফতার করল পুলিশ। একজন ধৃত রফিকুল খান ভাঙড়ের চকমরিচা গ্রামের বাসিন্দা। উত্তর 24 পরগনার হাসনাবাদ থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত রফিকুল খান তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান খুনের অন্যতম ষড়যন্ত্রকারী। রফিকুলের তৃণমূল নেতাকে চপার দিয়ে কোপায় বলে তদন্তকারীদের দাবি। রফিকুলের জমিতে পাঁচিল দেওয়া নিয়ে একসময় রাজ্জাক খানের সঙ্গে গন্ডগোল হয়েছিল, আর সেই আক্রোশ থেকেই তৃণমূল কর্মী মোফাজ্জল মোল্লা আজহারউদ্দিন মোল্লার সঙ্গে হাত মিলিয়ে রাজ্জাককে খুনের চক্রান্ত করে রফিকুল। খবর পুলিশ সূত্রে। দীপনারায়ণদা, এভাবে মানে আমি বলছি তৃণমূলেরই তো নেতাকর্মীরা খুন হচ্ছেন। দেখো তুমি এই যে কথাগুলো, এই যে সংবাদগুলো আসছে, কেন ব্যক্তিগত রাগে খুন,
স্বার্থের জন্য সেটা দেখার দায়িত্ব দলের না, নয়। দল শোনো, এটা যদি আমি তো বারবারই বলছি, দেখার দায়িত্ব হলে তো 11 এত লোক, শোনো 3 কোটি লোক প্রায় তৃণমূলকে ভোট দেয়, দায়িত্ব হলে দায়িত্ব যদি এখানে কোনো বিজেপি নেই, কংগ্রেস নেই, সিপিএম নেই, তৃণমূলের অপোজিটে তৃণমূলই। না না, শোনো শোনো শোনো, দল যখন বড় হয় এগুলো, এই ভাঙড় কি আজকের নাকি? গত 30 বছর ভাঙড় দেখো, যখন যাদের দলে ছিল তখন কি হতো। সুতরাং এইটা কন্ট্রোল করা যাচ্ছে না, এটা ব্যর্থতা তো বটেই। অস্বীকার তো করছি, শুরু থেকে দলে রয়েছে। না না, সত্যি তো, কারা যারা ছিল সব ট্রান্সফার হয়ে গেছে, আগে একদিকে ছিল এখন সুব্রত দা, এটা তো অস্বীকার করার উপায় নেই। আসলে এইটাই তো প্রবলেম। দেখুন, এই যে এই আগে যেটা কথা হচ্ছিল, এই যে বাংলা ভাষা কথা বলে তাদেরকে হচ্ছে গিয়ে হেনস্থা করা হচ্ছে গোটা দেশে, সেটা 1-1.5 বছর ধরে হচ্ছে। রাজ্য বিধানসভায় এটা নিয়ে বিল কেন আনলেন না, কেন প্রস্তাব পাশ করলেন না মুখ্যমন্ত্রী? আসলে করলেন না এই জন্য, দেখুন এই যে চারিদিকে দুর্নীতি হচ্ছে, তৃণমূলকে খুন করছে, টাকার বখরা নিয়ে গন্ডগোল হচ্ছে, কে বেশি টাকা কালীঘাটে ক্যামার্কশিটে দেবে তার প্রতিযোগিতা হচ্ছে, এইগুলোকে কভার আপ করবার জন্য এটা হচ্ছে। দেখুন, বাংলা কি 21-এর ভোটে বাংলার মেয়েকে চায়। আরজি কর দেখেছি আমরা দেখলাম হচ্ছে গিয়ে ওই কসবার ল কলেজে একটার পর একটা ঘটনায় আমাদের রাজ্যের মহিলারা আক্রান্ত হচ্ছে, আর তখন ভোট নেওয়া হয়েছিল বাংলা তার মেয়েকে চায় বলে। ঠিক একইভাবে এখন উনি রাস্তায় নামছেন কভার আপ করবার জন্য। এইটা কভার আপ করা এত সোজা ব্যাপার না। 1-1.5 বছর ধরে কি করছিলেন? রাজ্যের কি অবস্থা, কেন পরিযায়ী শ্রমিকরা চলে যাচ্ছেন, কি কারণে রাজ্যে কাজ তৈরি করা যাচ্ছে না, এই সব কিছুর উত্তর দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। ফলে শুধু মিছিল করে বাংলা ভাষার জন্য কথা বলে হবে না। আর আজকে বিজেপি অনুপ্রবেশের কথা বলছে, আসলে মমতা ব্যানার্জি ছেড়ে আসা চটিতে পা গলাচ্ছে। উনি 2005 সালে পার্লামেন্টে যা বলেছিলেন, শুভেন্দু আজকে তাই সে কথাই বলছে। দেখুন, আমার কথা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু কথা হচ্ছে যে বিষয় নিয়ে হাঁটছেন একটা ভুল ন্যারেটিভকে সামনে রেখে উনি ভোট বৈতরণী পার করতে চাইছেন। আমরা সবাই জানি, এটা পরিষ্কার, তৃণমূলকে ভোট দিয়ে জেতাচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা, সেটা তাদের নেতা মন্ত্রীরা অবধি মুখ থেকে কথা বলছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আছে, তীব্র প্রতিবাদ হবে। সবাই মিলে একসঙ্গে, সবাইকে বিরত করছি। এবার দেখুন, আজকে অঞ্চল সভাপতি খুনের ঘটনায় ভাঙড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন শওকত মোল্লা, আর সেখানে লোক আনার জন্য রীতিমতো হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা ও দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য বাহারুল ইসলাম। দেখে নিন, তারপর করবো আলোচনা। আমি আলাদা করে প্রাইজ দেবো, যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে, ভিজে হোক আর মানে গা ভিজে হোক আর না ভিজে হোক, এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমরা রাস্তায় নামবে, এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকার দায়িত্ব সেই নেতা। যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে। এক্ষেত্রে আপনারা যেমন বলছেন আইনগতভাবে কি পদক্ষেপ নেওয়া হয়, আদৌ হয় কিনা আমাদের নজর থাকবে সেদিকে। কিন্তু আজকের এই আলোচনা শেষ করতে করতে যেদিকে নজর রাখবো, দিনভর আমাদের যেদিকে নজর থাকবে, একবার দেখে নিই। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, আজ রাজপথে মুখ্যমন্ত্রী অভিষেক, কলকাতায় মেগা মিছিল। রোহিঙ্গা মুসলিমদের বাঁচানোর চেষ্টা, আক্রমণে বিজেপি, ভোটার লিস্টে বাংলাদেশে, কমিশনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে প্রতিবাদ মিছিল তৃণমূলের, বেশি জমায়েতে পুরস্কার, ঘোষণা শাসক নেতার।